কিরে ল্যাংরাম, হ্যাঁ ক কিতা করস? কিছু না। হাই রে কি অবস্থা! বাপ যাই টাকা টাকা দেশ নুনের সিডা আজাইরা আলাপ সালাপ করস। তোর এই অবস্থাটা দেখলে সত্যি রে কষ্ট লাগে বুঝছস। তুই কষ্ট পাইলে কি তিব ফুটকি মারা খাইয়া তো আমার হইছে লস। আর এটা সারা জীবনই আমার বিজ্ঞ যে তিব। দুনিয়ার ভিতরে কত জাতের আম আছে, কিন্তু বুঝলাম না তোর জাতেরই কে রে এই দশা হইছে। হই বুঝতো আমার তো ফুংডা জাতের গরো জন্ম হইছে। এলিগা আমার জীবন ল্যাংরা হইয়া গেছে। ফুংডা জাতের গরু মানে? আচ্ছা তুই ল্যাংরা ওষুধ কেমনে? আমি বালা থেকে ল্যাংরা হইতে যামু। পূর্বপুরুষের আশীর্বাদ কাটা জানে এই ফুংডা জাতের গরো জন্ম লইলে ফামু। কিতা তুই ল্যাংরা ওষুধ তোর পূর্বপুরুষের আশীর্বাদে? অয় বাল এলিগি তো দোষ না, চোখ থাকতে জীবন কাটতাছে অন্ধে। কেরে যে আমি জাতের গরো জন্ম লইছিলাম। শোন, জন্ম মৃত্যু ডিপেন্ড করে কর্মের উপরে, বুঝাইতে পারলাম? তো আমি কি ওরে বাস বইরা দিছিলাম? ওমা তুই তোর বংশের কইতাছ ফুংডা জাত, আবার উপর দেয়া তোর পূর্বপুরুষে তোর কইরা গেছে আশীর্বাদ। এটা আশীর্বাদ না, পূর্বপুরুষের ফুংডামি ফল বুকদাছি আমি। আমার পূর্বপুরুষের কাণ্ড শুনলে মাথা নষ্ট হয়ে যাবো জানুস নি। তোর পূর্বপুরুষ এমন কিতা করছিল কষ্ট একটু আমিও শুনি। হোগার ভিতরে আমার পূর্বপুরুষের হারা কোন উইটা থাকতো চুলকানি। এই কারণে আজকের দিনে আমরা ল্যাংরা। আচ্ছা রে খুললা কষ্ট না, তুই বুঝতাম যে ল্যাংরা ওষুধ কেমনে তোরা। আরে আমার বেড়া ফর 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 দাদু আছিল একটা। আচ্ছা বেড়া নিজেও জানে না বেড়া বিয়া করছে কটা। কোচ কিতা অয় এমন কে রে? ওই যে কইলাম হুগার ভিতরে চুলচুল উইটা থাকতো দিন দুপুরে। অতীতে বেড়ার ফিলফিলির কারণে ল্যাংরা এগাছের নিচে বয়ে রইছি আমি বর্তমানে। ফিলফিলি উঠতে পারে স্বাভাবিক ব্যাপার, কিন্তু একজনের ফিলফিলিটা পুরা খানদানি ল্যাংরা হয়েছে গা, এই লজিকটা তো ঢুকলো না রে মাথা আমার। কইলাম না বেড়া অনেকটি বিয়া করছে। আচ্ছা ঠিক আছে, বিয়ার পরও বেটা টুনটুনির ভিতরে নিয়ে এত জ্বালা যে লগের গাছের সুন্দরী আমের উপরে আবার ট্রাই মারতাছে।